গর্ত মেরে দিলে তো গাড়ির রিমের সমস্যা, রিমের চাইতে বড় ক্ষতি যদি আপনি পড়ে যান তাহলে নিজের জানের ক্ষতি। তো এই জন্য যদি সচেতন না থাকেন তাহলে কি হবে, আপনি ইমার্জেন্সি ব্রেক করতে করতে ধাম করে ওনার পিছনে মেরে দিবেন। এখন যেটা টাকা টুকা গুছাইয়া নিয়ে নিলাম ব্যাগের ভিতরে, দিব একটা জোরে সোরে টান। এটা বলছিলাম ধরেন কি সাপোজ ইংলিশে বলি নাকি, ইংলিশে বললে একটু স্মার্ট লাগে মনে হয়, না বোঝায় চলে সে ইমার্জেন্সি ব্রেক করলে আপনি তার ভিতরে চলে যাবেন। ভাইয়া কোথায় যাবেন আপনি, কোথায় যাবেন? একবারে ওই মানে গুলিস্তানের ওইখানে আপনি এদিক দিয়ে হাইটে যাবেন? কিভাবে পসিবল? কতটুক দূর? কথা বলতে পারেন না আপনি? আসেন আমার সাথে। কথা বলতে পারেন না, কথা শোনেন না? হায় আল্লাহ, তাকে নামাই দেখ। কোথায় নামবেন আমাকে শুধু হাত দিয়ে দেখায় না? ওঠেন ওঠেন, টাকা লাগবে না, আমি টাকা চাই নাই। লাগবে না লাগবে না, ওঠেন আপনি। আমি ভাইয়াটাকে নামাই দেই, উনি মনে হয় নিচে যাবে। এদিকে বেশি দূরে যাবেন? আচ্ছা, দোয়া করবেন ভাইয়া, দোয়া করবেন সবার জন্য, হেল্প করবেন, ঠিক আছে? আচ্ছা, আর হাইটা যাবেন না? অবশ্যই অবশ্যই, এটাই চাই আপনার। প্রিপেয়ার্ড গাইস, হ্যাঁ আপনারা যারা এই যে সোজা লেন ধরে চলাফেরা করেন না, নতুন রাস্তা যারা নতুন রাস্তা চিনেন না, মানে খুব মানে কম যাওয়া হয়েছে কোনো একটা রাস্তাতে, হঠাৎ আসছেন, বাট দেখবেন কি এরকম রাস্তার মধ্যে রাস্তার মাঝখানে দেখবেন আপনার একটা গর্ত হয়ে আছে। এখন হঠাৎ করে যদি গর্তটা চলে আসে তাহলে তো গর্ত মেরে দিলে তো গাড়ির রিমের সমস্যা, রিমের চাইতে বড় ক্ষতি যদি আপনি পড়ে যান তাহলে নিজের জানের ক্ষতি। তো এই জন্য আপনারা কি করবেন, সব সময় একটা গাড়ি থেকে দূরে থাকবেন। মানে আপনার সামনে যদি ধরেন সাপোজ এই সিএনজিটা আপনার সামনে, আপনি তার পিছন চলে যাইতেছেন, হ্যাঁ খুবই পিছনে, মানে আপনার সামনে শুধু সিএনজিটাই, এখন ওর সামনের চাকা দিয়ে পাস করে পিছনের চাকা দুইটার মাঝখান দিয়ে কী বের হবে আপনি জানেন না, আর আপনিও খুব মাঝখানেই আছেন। মাঝখানে থাকাটাও কিন্তু যাবে না, থাকতে হবে আপনার যে কোনো এক চাকার সাইডে, হয়তো বামেরটা না তো ডানেরটা ধরে আপনার সামনের রাস্তাটার দিকেও একটু ফলো রাখতে হবে যে ওর সামনে কোনো গাড়ি আসতেছে কিনা, ও হঠাৎ ইমার্জেন্সি ব্রেক করবে কিনা। ও যদি ইমার্জেন্সি ব্রেক করে তাহলে আপনারও করতে হবে। আপনি যদি সচেতন না, ব্লগের মাঝখানে ডিস্টার্ব, ক্ষমা করে দাও প্লিজ। আচ্ছা, আপনি যদি সচেতন না থাকেন তাহলে কি হবে, আপনি ইমার্জেন্সি ব্রেক করতে করতে ধাম করে ওনার পিছনে মেরে দিবেন। এখন যেটা বলতেছিলাম মেন কথা, আরে ডিস্টার্ব, আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম মেন কথা, হঠাৎ করে যখন দেখবেন এই যে দেখেন আপনি এই গাড়িটার সামনে, হ্যাঁ এখন ওর মাঝখান দিয়ে একটা বড় গর্ত বের হলো, হ্যাঁ রাস্তা কাটা বা ভাঙা যেটাই হোক, ছোট ছোট গর্ত। আরে টোল চলে আসছে রে ব্লগের মাঝখানে, এখন টোলটা দিতে হবে, তাহলে ব্লগটা আবার পরে শুরু করি। এই যে দেখেন ইমার্জেন্সি ব্রেক করতে হইলো, টাকা টুকা গুছাইয়া নিয়ে নিলাম ব্যাগের ভিতরে, দিব একটা জোরে সোরে টান, একেবারে এক টানে ঢাকা যে কোনো জায়গায়। তো হ্যাঁ যেটা বলতেছিলাম, ধরেন কি সাপোজ ইংলিশে বলি নাকি, ইংলিশে বললে একটু স্মার্ট লাগে মনে হয়, তো আমার ইংলিশ অনেক খুব বেশি একটা ভালো না। তো ধরেন হচ্ছে আবার কি ধরেন, এই সাপোজ এদিকে রাস্তাটা ভাঙা, একটু পরে শুরু করি। বাসে তো চাপাইতে কি পরিমাণ চাপায় রাখছে এগুলায়। হ্যাঁ তাহলে আমরা সাপোজে চলে আসি নাকি, এই যে আসলাম সাপোজে, ওর পিছনে যাই। এই যে ধরেন, আর এই যে সাপোজ আপনি এই গাড়িটাই যে দেখেন, আমি যেরকম একটা চাকার বরাবর আছি, তার মানে আমি সোজা সামনে দেখতে পারতেছি ওর কি আছে না আছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের রাইডিং স্কিল, শুধু রাইডিং না, ড্রাইভিং, সব ধরনের ড্রাইভিং স্কিল এটাই। এক চাকা বরাবর চলতে হবে, আর না হয় পিছনে চললে একটু দূরত্ব বজায় চলতে হবে। দূরত্ব যদি না বজায় চলেন, সে ইমার্জেন্সি ব্রেক করলে আপনি তার ভিতরে চলে যাবেন। এই হচ্ছে কথা। তো ব্লগ এখানে স্টপ করতে হবে, আমি আমার কথাটা শেষ করতে পারবো না। একটা ভাই হাইটা আসতেছে, তো এই দিক দিয়ে হাইটা যাওয়াটা কতটুকু দূরে হাঁটতে পারবেন জানি না, উনি কোথায় যাবে জিজ্ঞেস করি ওনাকে, যদি একটু লিফট দিয়ে দিতে পারি ওনার জন্য একটু দাঁড়াই। তা আমার যে কথাটা ছিল সেটা আমি একটু পরে বলি। সাপোজ যে কথাটা ধরেন, যে কথাটা মনে হয় আজকে শেষ করতে পারবো না। ভাই আসতেছে, এসে পড়ছে। ভাইয়া কোথায় যাবেন আপনি, কোথায় যাবেন? আপনি এই দিক দিয়ে যে হাঁটতেছেন, যাবেন কই? মানে কোনো জায়গাতে যাইতে তো হবে আপনার, কোন জায়গায় যাবেন? একবারে ওই মানে গুলিস্তানের ওইখানে আপনি এই দিক দিয়ে হাইটে যাবেন? কিভাবে পসিবল? হাঁটতে যাবেন এই রোদের মধ্যে? কতটুক দূর আপনি জানেন? মানে সামনে যে কি নিচে নামবেন? কতটুক দূর? কথা বলতে পারেন না আপনি? আসেন আমার সাথে,
কথা বলতে পারেন না, কথা শোনেন না, হায় আল্লাহ। তা আপনি কারো থেকে বলছেন, কাউকে বলছেন যাওয়ার জন্য, শোনেনও না কথা, মানে আপনি কথা বুঝবেনও না, আমার কথা বুঝবেন না, এই যে কথা বুঝবেন না। আচ্ছা আপনি ওঠেন, আমি নামাই দিই আপনাকে, আমি আপনাকে উপরে ব্রিজে নামাই দিই, কোথায় নামবেন আমাকে শুধু হাত দিয়ে দেখায় না। ওঠেন ওঠেন, টাকা লাগবে না, আমি টাকা চাই নাই, লাগবে না, ওঠেন আপনি। বসেন, বসছেন ভালো করে। দেখেন এই মানুষটা, একটু ধরে বসেন ভাইয়া। এই মানুষটা হচ্ছে কথা বলতে পারে না, সে কথা শুনতেও পায় না। আল্লাহ মাফ করুক আমাদের। আমার চোখে পানি চলে আসছে, সিরিয়াসলি চোখটা ময়সানি। আমরা মানুষ হচ্ছে আনফর্চুনেটলি আমি কথাও বলতে পারতেছি না। যাই হোক, আমি একটু বেশি ইমোশনাল, আমার চোখ দিয়ে পানি চলে আসছে, আমি পানিটা মুছানি। তো যেটা বলতেছিলাম আমি, যে আল্লাহ মানুষের জন্য উসিলা পাঠায়, মানুষকে সাহায্য করার জন্য। আমি আমার লাইফে যে কটা মানুষকে হেল্প করছি, আমি বুঝতামও না, আমি জানতামও না যে আমি মানুষটাকে হেল্প করতে পারবো বা আমি তাকে হেল্প করব। যাই হোক, আল্লাহ আমাকে উসিলা হিসাবে পাঠাইছে তাদের কাছে। আমি দোয়া করি আমার মতো এরকম সবাই যেন মানুষকে হেল্প করতে পারে। উনি কথা বলতে পারে না, আমি ওনাকে দেখলাম, দেখে দাঁড়াইলাম, ঠিক আছে। নর্মালি একটা মানুষ এরকম একটা ছেলে দেখলে দাঁড়াবে না, ভাববে স্ট্রং ম্যান, ইয়াং জেনারেশনের ছেলে, হাইটা যাইতেছে হয়তো কোনো কাজে। কিন্তু আমার কোনো ইন্টেনশনই কাজ করতেছিল না, আমি কথা বলতে পারতেছি না, আমার আমার দুই চোখ দিয়ে পানি পড়তেছে, একদম সত্যি বললাম, হাতে দুই চোখ দিয়ে পানি পড়তেছে, আমি কথা বলতেছি। সো আমি অনেকটা ইমোশনাল, আমাকে অনেক বাজে কমেন্টস করে, আমি গালাগালি করি, এটা করি সেটা করি। ভাই, একটা মানুষকে বুঝাইতে, সব মানুষ কিন্তু সবভাবে বুঝে না। হ্যাঁ, যে মানুষকে যেভাবে বোঝানো যায় আমি তাকে সেইভাবেই বুঝাই। এটা যদি আপনারা আমাকে খারাপ বলেন, আমার কোনো কিছু যায় আসে না। আর আমার বংশ ভালো না, আমার পরিচয় খারাপ, আমার ব্যাকগ্রাউন্ড খারাপ, এগুলা দিয়েও আমার কোনো কিছু যায় আসে না। আমি কারোর সাথে আত্মীয়তা করতে আসি না এখানে, বা আমি কারোর সাথে আত্মীয়তা করার জন্য আমি ভিডিও পোস্ট করি না। আমার ভিডিও পোস্ট করার শুধু একটাই ইন্টেনশন, সেটা হচ্ছে আমি যে ধরনের হেল্প মানুষকে করতে পারতেছি, আমার দেখা যেন এই জেনারেশনের ছেলেরা যেন সেই জিনিসগুলো যেন ফলো করতে পারে, সেইভাবে যেন সব জায়গাতে তারা প্রচারণা করতে পারে তাদের নিজেদের মাধ্যমে, আমার মাধ্যমে না। আমার ভিডিও শেয়ার করে না, আপনারা আপনাদের কাজ করবেন, শুধু ভিডিও করে না। আপনারা ভিডিও ছাড়া অফলাইন বলেন, অনলাইন বলেন, অন ক্যামেরা বলেন, অফ ক্যামেরা বলেন, যেভাবে পারেন মানুষকে হেল্প করবেন। আর হচ্ছে অনিয়মকে কখনোই আপনারা করবেন না, কারণ অনিয়ম হচ্ছে যত মানুষ করবে, আমরা যদি এটা চোখে দেখে যদি এড়াই যাই, তাহলে কি হবে জানেন? এই অনিয়ম দিনের পর দিন বাড়তে থাকবে, একটা পর্যায়ে বাংলাদেশ কখনোই ঠিক হবে না, এর চেয়ে তো খারাপ পজিশনে চলে যাবে। কেন? কারণ বাংলাদেশের জনগণ অনিয়ম দেখে চুপ থাকে, আর চুপ থাকাটাই হচ্ছে আমাদের জন্য কি জানো, বিপজ্জনক। কেন? এটা এখন বুঝবেন না, এটা আরও 10টা বছর গেলে বুঝতে পারবেন। অনিয়মের ঢেকি দিয়ে বাংলাদেশ ভরে যাবে, এখন তো নর্মালি আছেই, তখন ঢেকি দিয়ে ভরে যাবে, তখন মানে যারা নিয়মে চলতেছে তারাও অনিয়মে চলে যাবে। তো এই জন্য আপনাদের করণীয় কি জানেন? আপনারা জাস্ট একটা জিনিসই করবেন, অনিয়মের প্রতি অবশ্যই কথা বলতে হবে শক্ত হয়ে। আমরা হচ্ছে বাংলাদেশের জনগণ, ঠিক আছে? আপনার ঘরের মধ্যে ঢুকে আমি যেভাবে কোনো কিছু করতে পারবো না, সেভাবে বাংলাদেশের মধ্যেও কেউ থাইকা অনিয়মে কোনো কিছু করতে পারবো না। এতটুকু ইন্টেনশন আপনার মধ্যে রাখবেন, আলহামদুলিল্লাহ দেশ ভালো হয়ে যাবে। দেশ যদি সুন্দর করতে পারেন, সবাই চাইলে দেশ অবশ্যই সুন্দর হবে, ঠিক আছে? কারণ দেশ কিন্তু মানুষকে দিয়ে, আপনার আমাকে দিয়ে এই দেশ। তা আপনি আমি যদি ভালোভাবে চলি, দেশ সুন্দর চলবে, এই হচ্ছে কথা। অনিয়মের বিরুদ্ধে এখনই কথা বলতে হবে। যদি এখনই কথা না বলেন, এখন থেকে কথা বলা শুরু করবেন, একটা পর্যায়ে যেয়ে দেখবেন দেশ ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর মানুষকে সবাই হেল্প করবে। আমি ভাইয়াটাকে নামাই দেই, উনি মনে হয় নিচে যাবে, এখান দিয়ে চলে যাক, আমি যাব হচ্ছে দেখি এদিকে যাবেন, গুলিস্তান, এটা গুলিস্তান, ও সামনে এইদিকে না, ওই পাশে, এদিক দিয়ে নিচে যাবেন, আমি এই পাশে চলে যাব। আর এদিকে বেশি দূরে যাবেন? আচ্ছা, দোয়া করবেন ভাইয়া, দোয়া করবেন, সবার জন্য হেল্প করবেন, ঠিক আছে? আচ্ছা, আর হাইটা যাবেন না? অবশ্যই এইটাই চাই আপনার থেকে। আপনি আচ্ছা, আমি ওঠেন, আমি নামাই দিই আপনাকে, ওঠেন, আমি এদিক দিয়ে যাই। না, আসেন, আমি নামাই দিই, আসেন।
আমি এই দিক দিয়ে যাই, একই রাস্তা, সমস্যা নেই। বুঝছেন? একটা মানুষ 6 কিলোমিটার পর্যন্ত হাইটা যাবে, ওনার কাছে উনি কথা বলতে পারে না, কথা শুনতে পারে না। আমি পিছন দিয়ে যতটুকু দেখলাম, ওনার পিছনে ঘাম আছে, মানে ঘামের জন্য টি শার্টটা ভিজে আছে। একটা মানুষ এভাবে মানে এত বড় একটা নিছে, উদ্যোগ নিছে, সে 6-7 কিলোমিটার হাইটা যাবে এই রোদের মধ্যে, কতটা কষ্ট না? আমরা সবাইকেই হেল্প করি, ইয়ং হোক, তারপরে হচ্ছে আপনার বয়স্কর হোক, ওল্ড ম্যান বলেন, যাই বলেন, সবাইকে আমরা হেল্প করার চেষ্টা করি। মানুষ মানুষের জন্য ভাই, কোনো কুকুর গরু ছাগল আসবে না আমাদেরকে হেল্প করার জন্য। মানুষ যদি মানুষকে হেল্প না করি, তাহলে কেউই কাউকে হেল্প করতে পারবো না। আর মানুষের মধ্যে অবশ্যই আমাদের ভালো রাখতে হবে, মানুষকে কখনো ঘৃণা করা যাবে না। মানুষ যতই খারাপ হোক, ঘৃণা করবেন তাহলে লাইফে কিছুই হবে না। ভাইয়া আমার জন্য দোয়া করে দিচ্ছে, এর চাইতে বড় আর কি বলেন? যাক, ওনাকে আমি গুলিস্তান পর্যন্ত লিফট দিয়ে দিলাম। আমি যাব হচ্ছে চাংখারপুল। তো আমি আবার ঘুরে যেতে পারবো, যেহেতু আমার সাথে গাড়ি আছে, সব কিছু আছে। এটা আমার জন্য বড় কোনো কিছু না। ভাইয়া যান, আল্লাহ হাফেজ। ঠিক আছে, সমস্যা নেই, দোয়া করবেন। আচ্ছা।